4 রাত পার হয়ে গিয়েছে লড়াইয়ে অনার জুনিয়র আন্দোলনরত চিকিৎসকেরা। অভয়ার বিচার চেয়ে স্বাস্থ্য ভবনের সামনে এখনো দাঁত চেপে সেই লড়াইয়ে সামিল রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। একদিকে লাগাতার বৃষ্টি, রাতভর বৃষ্টি এবং সেই বৃষ্টি উপেক্ষা করেই চলছে স্লোগান। चोटी मारो ताले ताले, 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 चोटी मारो ताले ताले। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আর এই মুহূর্তে পিঙ্কি আমাদের প্রতিনিধি একেবারে সেই স্থান থেকে, অর্থাৎ যেখানে অবস্থানে রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, তাদের সঙ্গে রয়েছেন পিঙ্কি। একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে সিসি ক্যামেরা বসানো হচ্ছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু সেই অবস্থানেই রয়েছেন। পাশাপাশি তারা রাত দখলেরও ফের একবার ডাক দিয়েছেন। পিঙ্কি, দেখো একদম সকালে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে একদম অন্যরকম। কেউ হাতে করে চা নিয়ে আসছেন, কেউ বা ফান্ড কালেক্ট করে চৌকি বা কাঠের পাটাতন নিয়ে আসছেন, কেউ বা শুকনো জামা কাপড় নিয়ে আসছেন, যাতে সারা রাত যারা ভিজেছেন বা ভেজার মতো অবস্থা হয়েছে তারা কিছুটা রিলিফ পান। অন্যদিকে সকাল থেকে যে ছবিটা আমি দেখাবো, যে নাছর আন্দোলনকারীরা সকাল থেকে স্লোগানে মুখরিত এই মুহূর্তে স্বাস্থ্য ভবন চত্বর। একই সঙ্গে তারা সারা রাতের যে ক্লান্তি, সেই ক্লান্তিও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। অনেকে এসছে সঙ্গে করে কিছু চাদর এনেছেন, কেউ বালিশ এনেছেন, যাতে রাতে অন্তত একটু যদি বিশ্রাম পান তারা, সেই বিশ্রামটা একটু শান্তিতে তারা পান। কিন্তু সকালের ছবিটা একেবারে তারা দেখা যাচ্ছে সকাল থেকে স্লোগান উঠছে, সকাল থেকে বিচারের দাবি আবারও জারি। 4 দিন খাবার, 4 দিন বসে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে। আর শুনবো কি স্লোগান এই মুহূর্তে। এমন বহু মানুষ আছে যাদের সঙ্গে এখানে এসে পরিচয় হচ্ছে, হয়তো তাদেরকে আগেও দেখেননি, এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? এখানে যারা বসে আছেন তাদেরকে এই প্রোটেস্টের আগে কাউকে চিনতাম না। এই প্রোটেস্টে এসে সবার সঙ্গে পরিচয় হয়েছে আমাদের। একদম বলতে পারে সহযোদ্ধা হয়ে গেছি আমরা, পার্সোনালি কাউকে চিনি না। আপনারা এসেছিলেন নিজেরা শুধু আন্দোলনে যোগ দিতে, তারপর সবাই সবার সঙ্গে পরিচয় হয়ে? হ্যাঁ, আমরা সিঙ্গেল সবাই এসছি, এসে সবার সঙ্গে পরিচয় আছে। কারণ আমাদের যুদ্ধটা তো একটাই, আমরা একটাই কারণে যুদ্ধ করছি, তাহলে তো আমরা সবাই একই হলাম না। একটা উৎসবের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী, এটা কি বিপ্লবের উৎসব? এটাই উৎসব চলছে, আমাদের বিপ্লবটাই উৎসব, এইভাবেই আমরা উৎসব করব। এর আগে চিনতেন এনাকে, নাকি এখানে এসে পরিচয় হলো? সবাইকে পরিচয়, আন্দোলনে এসে পরিচয় হয়েছে। যতদিন আন্দোলন চলবে ততদিনও পরিচয় থাকবে, আশা করি এরপরেও থাকবে। সম্পর্ক দিদি হিসাবে দেখেছি, দিদি হিসাবেই দেখবো, এরপরেও ওইভাবেই সম্পর্ক এগিয়ে যাবে। সঙ্গে এসেছেন তাদের সঙ্গে এখানে সবার সঙ্গে স্বাস্থ্য ভবনে এসে পরিচয়, আরও আন্দোলন অনেক জায়গায় করেছি আমরা, সেই সব জায়গা থেকে পরিচয়। যেমন এই দিদির সঙ্গে আমার বাগুইহাটি থেকে পরিচয় হয়, আন্দোলন মঞ্চ থেকে, বাগুইহাটি প্রতিবাদ মঞ্চ থেকে। তো আমরা সেখান থেকে 14 তারিখ থেকে আন্দোলন চালিয়ে এসেছি। আমরা ইন্ডিভিজুয়ালিও চালিয়েছি, এরপরে ডাক্তারদের সঙ্গেও রয়েছি, এরপরেও থাকবো। যতদিন না বিচার পাচ্ছি ততদিন থাকবো আমরা এখানে, আর যতদিন না বিচার হচ্ছে আমরা এই আন্দোলনেও ছাড়বো না। একদম, আমি আরেকজনের সঙ্গে যাবো, একটু কথা বলবো। এই যে চাদর বালিশ এগুলো দেখছি, এগুলো কি আপনারা সঙ্গে এনেছেন নাকি মানুষরাই দিয়ে? মানুষরাই আমাদেরকে দিয়ে, সাধারণ মানুষরাই আমাদের দিয়েছে। খালি হাতে এসছেন, কিন্তু এসে সাহায্য এত জুটে গেছে যে কার্যত এখন মনে। হ্যাঁ, সাধারণ মানুষরা আমাদের প্রথম দিন থেকে এইভাবে আমাদের হেল্প করে যাচ্ছে। ওনারা আমাদের সাথে আছে বলে আমাদের আরো এটা বেড়ে যাচ্ছে, আমাদের মনের প্রতিশ্রুতি আরো বেড়ে যাচ্ছে। তাই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে বহু সহযোদ্ধাদের সঙ্গে হয়তো এখানে এসেই পরিচয় হয়েছে, বা আন্দোলন স্থলে এসে পরিচয় হয়েছে, বা আগে কোথাও দেখা হয়েছিল আন্দোলনে গিয়ে মিছিলে
সেখানে দেখা হয়েছিল, কিন্তু এখন তারা কোথাও গিয়ে সহযোদ্ধা হয়ে গিয়েছে। কারণ তাদের প্রত্যেকের কথা যে আমাদের কণ্ঠটা এক, আমাদের আন্দোলনের ভাষাটা এক, এবং আমরা যেটা বলতে চাইছি, আমরা যেটা চাইছি, আমরা যে বিচার চাইছি সেই ভাষাটাও এক। অন্যদিকে আরেকটা ছবি এই মুহূর্তে দেখাই, পুরো যে রাস্তা রয়েছে সেই রাস্তায় স্ট্রিট পেন্টিং হয়েছে পুরো রাস্তা জুড়ে, এবং সামনেই পুজো রয়েছে। সেই পুজোর আগে দেখা যাচ্ছে এখানে মায়ের মূর্তি আঁকা হয়েছে। কার্যত এই প্রতিবাদ ও এই রকমের স্ট্রিট পেন্টিং কলকাতা শহর জুড়ে একেবারে অভিনব। শেষ কবে এই ধরনের এত ভিজুয়াল পেন্টিং দেখতে পাওয়া গিয়েছিল কলকাতা রাস্তায় রাস্তায় দেওয়ালে বিভিন্ন জায়গায়? আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে কার্যত মায়ের মূর্তি আঁকা হয়েছে এবং সেই মূর্তি এঁকে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে এটাই হয়তো আমাদের উৎসব, রাস্তাতেই আমাদের উৎসব, রাস্তাতেই আমরা বিপ্লবের উৎসব শুরু করেছি। যতক্ষণ না তারা বিচার পাবেন ততক্ষণ পর্যন্ত এই যে স্বাস্থ্য ভবন রয়েছে, স্বাস্থ্য ভবন থেকে তারা কার্যত উঠতে একেবারে নাছোড়। শুধু তাই নয়, পাশাপাশি আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে রাস্তা রয়েছে সেই পুরো রাস্তা জুড়েই কিন্তু দেওয়াল থেকে শুরু করে বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, সেই রাস্তাগুলো কিন্তু পুরোপুরি একেবারে লিখে একেবারে ভরিয়ে দেওয়া হয়েছে। তাদের যে আন্দোলনের ভাষা সেগুলো একেবারে লিখে রাখা হয়েছে। আমি একটু দেওয়ালগুলো একটু দেখাবো। সামনে দেওয়ালগুলো একেবারে স্লোগানে মুখরিত। প্রমাণ লোপাট যদি করো লড়াই হবে আরো বড়, এই ধরনের স্লোগান, যেগুলো বারবার কিছু এমন স্লোগান রয়েছে যেগুলো ঠিক এই আন্দোলন স্থল থেকেই তৈরি হয়েছে। এই আন্দোলন স্থলেই হয়তো কেউ কথা বলতে গিয়ে, কেউ স্লোগান তুলতে গিয়ে তৈরি করেছেন। সেই স্লোগানগুলো লেখা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ লেখা আছে বিচার পাবে অভয়া, তবেই হবে মহালয়া। ঠিক এই ধরনের স্লোগানগুলো কিন্তু একেবারে এখানে স্লোগানে লেখা রাখা হয়েছে। ইনফ্যাক্ট যে সমস্ত গেটগুলো রয়েছে সেই গেটগুলোতেও লেখা রয়েছে। এবার আমি একটু আবারও ছবিটা দেখানোর চেষ্টা করব, একটু আন্দোলন স্থলের ছবিটা দেখানোর চেষ্টা করব। বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, তার মধ্যেই যে সমস্ত ত্রিপলগুলো রয়েছে সেগুলো বেশ কিছু জায়গায় খুলে যাচ্ছে, সেগুলো আবারও কিন্তু নতুন করে বাঁধা হচ্ছে। অন্যদিকে একই সঙ্গে যাতে পুরো যে জায়গা যেখানে যারা বসে রয়েছেন যাতে নোংরা না হয়ে যায় এবং হাইজিনগত সমস্যা না হয়, তার জন্য সকালবেলা ক্লিনিং প্রসেস চলছে, অর্থাৎ পরিষ্কার করা হচ্ছে। এই মুহূর্তে নবদিগন্ত থেকে এসছে এরকম ভ্যাটের গাড়ি, কার্যত সে গাড়িটা ক্লিনিং প্রসেস চলছে। সকালে আরো কিছু ছবি, একটু টুকরো টুকরো ছবি দেখানোর চেষ্টা করি আন্দোলন স্থলে। আমি দেখতে পাচ্ছি সামনে দুটো চৌকি এসেছে নতুন। আন্দোলনে যারা রয়েছেন, যারা আন্দোলন স্থলে রয়েছেন তাদের জন্য নতুন চৌকি এসছে, পাঠাতন এসছে কাঠের। কারা নিয়ে এলেন দাদা এগুলো? এগুলো আমাদের আগে থেকেই ছিল, এখন এখানে আমরা শুধু ক্লিন করার জন্য এসেছি। এত চৌকি, এত কাঠ, সাধারণ মানুষ বাচ্চারা আছে তো ওদেরকে নিয়ে আসার জন্য, যাতে ওনারা একটু বসতে পারেন। একদম তাই, যেটা উনি জানাচ্ছিলেন, যাতে একটু সুস্থভাবে থাকতে পারেন। তার কারণ এই যে জায়গাগুলো রয়েছেন, আমি দেখতে পাচ্ছি যারা কর্মী এসছেন তাদের সঙ্গে বহু আন্দোলনকারীরাও কিন্তু হাত লাগাচ্ছেন যাতে দ্রুত কাজকর্ম সেরে ফেলা যায়। আমি দেখতে পাচ্ছি আন্দোলনকারীরাও কার্যত তাদের সঙ্গে হাত লাগাচ্ছেন, কেউ ক্লিনিং প্রসেসে রয়েছেন, কেউ একটু। আপনি কি আন্দোলনকারী সারা রাত এখানেই? না, আমি সকালবেলা এসেছি জাস্ট টু মেক দ্য থিং ক্লিন সো দ্যাট সবাই মিলে পরিষ্কার করে করতে এসেছি, যাতে সবাই মিলে পরিষ্কার করে বসতে পারে এবং এই জল থেকে মুক্তি পেতে পারে। একদম দেখো, একদম বৃষ্টি, সকাল থেকেও বৃষ্টি এবং সেই বৃষ্টির কারণে রাস্তার উপরে জল জমে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন জারি রয়েছে এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি লাগাতার। ধন্যবাদ জানাই পিঙ্কি আপাতত তোমায়। প্রথম রাত দখলের কর্মসূচি আর আজ 1 মাস হয়ে গিয়েছে, কিন্তু আজ ফের সেই 14ই আগস্টের স্মৃতি মনে রেখে আজ ফের রাত দখলের কর্মসূচির ডাক। আজ ফের রাত দখলের ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকেরা। আরো জোরালো হচ্ছে সিপির পদত্যাগের দাবি, লড়াই চলবে হুঙ্কার দিয়েছেন চিকিৎসকেরা। আন্দোলনরত জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের বক্তব্য আপনাদের সামনে রাখি, শুনুন।
একটি স্বচ্ছতা, এটা কি অন্যায়? এটা আমার মনে হয় না অন্যায়। এই স্বচ্ছতার জায়গায় গিয়ে ওনারা বারবার আটকে যাচ্ছেন, বারবার বলছেন লাইভ স্ট্রিমিং হবে না, কিন্তু আমরা এখনো আশা রাখছি আলোচনার মাধ্যমেই সমস্ত সমাধান সম্ভব। এইভাবে আগামী 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্ডিংয়ে হোক, যে কোনোভাবেই হোক এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস।